কালনাগিনী মেয়ের জন্য সরল সাদা সিধে ধুমকিকে তার শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে হলো অভি গঙ্গা স্নান করে। সত্যি কি ঢুমকি? আজকে এই ঢুমকির ভেড়া বলেছে, গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে, একটা কালনাগিনীর জন্য নাকি তাদের সংসার একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। সত্যি কি কালনাগিনী অর্থাৎ মৌকে যে বলেছে সেটা মানুষের বুঝতে বাকি নেই? সেই মৌয়ের জন্য সংসারটা ভেঙে চুরমার হলো, নাকি অলরেডি কালনাগিনী ঘরে উপস্থিত ছিল? আজকে মৌ আশাতে সেই কালনাগিনী তার ফড়াটাকে তুলে ধরেছিল, কিন্তু মৌ সেই ফড়াটাকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। কোনটা? চলো ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা মেয়ে যখন অন্য দেশ থেকে এসে যখন নাকি নিজের সংসারটাকে সুন্দর করে গড়ে তোলে কঠোর পরিশ্রমের মাধ্যমে, আজকে মৌকে কিন্তু দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। একটা ব্লগারকে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখি, তার ঘর গোছানো। একটা ব্লগারকে দেখবে, যখন একটা ব্লগিং দেখি না, তখন দেখি যে আমরা মেয়েরা বিশেষ করে যে ও ঘরটাকে এইভাবে সাজাচ্ছে, এইভাবে গোছাচ্ছে। ও একটা মেয়ে হয়ে নিজের ঘর সামলে একটা বিজনেসকে দাঁড় করাচ্ছে, একটা চ্যানেল দাঁড় করাচ্ছে, হ্যাঁ, একটা হাজবেন্ডের দোকানটাকে সামলাচ্ছে। সমস্ত দিক দিয়ে এখন দশভুজার মতন একটা মানে কি বলবো ক্রিয়েট করে না। তখন কিন্তু আমরা তার থেকে অনেক কিছু শিখি। একটা ব্লগিং থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আজকে মৌয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যে অন্য দেশ থেকে এসে সে কিভাবে এই ইন্ডিয়াকে, বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াকে কিভাবে আপন করে নিয়েছে এবং তার সংসারটাকে সে ফুলিয়ে ফাঁপিয়ে এবং বড় করে তুলেছে। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই নয় কি? এবং এই মৌয়ের আগে ওরা কি অবস্থায় ছিল সেটাও যেরকম আমরা ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ দেখেছি, এবং এই ব্লগিং করার পর ওদের কতটা উন্নতি হয়েছে। শুধু ব্লগিং না, ব্লগিং এর পাশাপাশি বিজনেস সামলাচ্ছে, এবং সেই বিজনেস এবং ব্লগিং এর যে ইনকাম, সেই ইনকাম দিয়ে ওরা একটা জমি কিনেছে। অর্থাৎ মৌরা যে দিনে 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 উন্নতির শিখরে উঠছে, সেটাই না একটা ফ্যামিলি বলতে পারি, তাই না? একটা ফ্যামিলি দেখতে পাচ্ছে না যে এত মানুষের ভালোবাসা, অন্য দেশ থেকে আসা মেয়েটা এত মানুষের ভালোবাসা বাংলাদেশ থেকে তো পাচ্ছে, এবং ভারত থেকেও যে এত মানুষের ভালোবাসা পাচ্ছে, সেটা দেখে না মানে আরেকটা নিজের রক্তের সম্পর্কে যেই দুই ভাই, তারাই দেখতে পাচ্ছে না। কারণ তারা শুধুমাত্র জ্বলে পড়ে যাচ্ছে যে কি করে হচ্ছে, কি করে তাকে হিচড়ে টেনে নামানো যায়। তাই প্রত্যেকবার ভিডিওর মাধ্যমে সেই পুরনো কাশন দিয়ে পুরনো কথা বারবার টেনে আনা হচ্ছে। আজকে মৌয়ের কিন্তু দরকার পড়ে না তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করার, কারণ মৌয়ের এত সময় নেই। মৌ নিজে একটা ভিডিওতে বলেছে ওদের ভিডিও আমি দেখিও না, দেখার দরকার নেই। মৌ, তোমাকে ওদের ভিডিও দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি কি জানো তো, ওদের জন্য তুমি ইনকাম করছো না, ওদের জন্য, হ্যাঁ, ওদের দয়ায় তুমি কিন্তু তোমাদের ঘরে চাল আসছে না, বরঞ্চ ওরা তোমার ভিডিও দেখবে, পাই টু পাই দেখবে। হ্যাঁ, এক জায়গায় একবার নয় 10 বার দেখবে, কারণ ওরা তোমার ভিডিও থেকে ভিডিও তুলে নিয়ে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট করেই কিন্তু ওরা ইনকাম করছে। কারণ সারা জীবন পায়ের তলায় ওদের পড়ে থাকতে হবে, তোমাকে নয়, তোমাদের নয়। তোমরা উন্নতি শিখরে একবার দত্তর করে পৌঁছে যাবে, ওরা শুধু দেখবে আর জ্বলবে, সারা জীবন জ্বলে যাবে, সারা জীবন জ্বলে যাবে। আজকে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো? প্রথমে শাশুড়িকে চুরি করে না বলে নিয়ে যাওয়াটাকে কি বলে? না বলে কোনো কিছু না, ওকে কি বলে? চুরি বলে। আজকে কিভাবে চুরি করে তার শাশুড়িকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বেশি দিন রাখতে পারলো না, ওই বেশি জ্ঞান ভাটের জ্ঞান দিয়ে গেল, শাশুড়িকে এই করবো, শাশুড়িকে ওই করবো, শাশুড়িকে এইভাবে রাখবো। রাখতে কি পেরেছে? আদৌ রাখতে পারেনি। মৌয়ের কাছে কিন্তু অবশেষে চলে আসতে হলো। মৌ কিন্তু কোনো সেই সময় কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি যে শাশুড়িমাকে নিয়ে গেছে, এতদিন কেন রেখেছে, কোনো উচ্চবাচ্য করেনি। করেছে কি? ওদের কাছে ছিল, ওদের এখান থেকে চলে আসলো। তারপরে কি হলো? তারপরে আবার সেই শাশুড়ির ওই তোমার ইসের টাকা, পোস্ট অফিসের টাকা, সে টাকাটাকে আত্মসাৎ করার চেষ্টা করলো। আজকে মৌ, এরা তো বারবার শুধু বলে যে 1 মাস ধরে মৌ বলেনি কেন, সেটা এদের ভাগ্য ভালো যে 1 মাস ধরে মৌ বলেনি। কারণ 1 মাস ধরে মৌ কিন্তু যদি বলতেই হতো তাহলে মৌ কিন্তু পরের দিনই ভিডিও করে বলতো, বাট 1 মাস ধরে বলেনি। এটা হয়তো ওদের সুযোগ দিয়েছে যে তোমরা তোমাদের মুখ দিয়ে বলো যে এরকম শাশুড়ির টাকা আমরা তুলে আমাদের কাছে রেখেছি। তোমরাও তো বলনি বাপু, তোমরাও তো একেবারে চুপচাপ করে চেপে গেছিলে। অ্যাকচুয়ালি তোমরা টাকাটা মেনে নেওয়ার চেষ্টা করেছিলে, চেষ্টা না, মেনে নিতেই চেয়েছিলে। এবং পরবর্তীকালে মৌ কলরের নামে একবারে
সেই বোঝাটা চাপিয়ে দিতে চেয়েছিলে। কিন্তু মৌ যখন দেখেছে যে এইটা হিত থেকে বিপরীত হতে পারে, কারণ প্রতি মুহূর্তে তোমরা যেরকম মৌকে একেবারে বিপদের সম্মুখীন করে দাঁড়াও, তখন মানে মৌয়ের প্রতি তো পরবর্তীকালে প্রশ্ন আসতোই যে তুমি কেন বলে না। যখন মৌ কলরের ওপর তোমরা দোষারোপ চালাতে, তখন তো অবশ্যই আসতো যে তোমাদের তো বলা উচিত ছিল। তখন কিন্তু ভিউয়ার্স তাকেই ধরতো এবং সেখানে ওরা খারাপ হতো। তার থেকে ভালো মৌ বলে দিল, আর সেখানেই হয়ে গেল তোমাদের একেবারে বোম ব্লাস্ট। কারণ তোমরা বুঝতে পেরেছিলে যে এই টাকাটা আত্মসাৎ করবে, এবং তোমার ওই চাইনিজ বউ যাকে ছাড়া তোমার এই জন্ম কেন পরজন্মও তোমার বৃথা। কারণ সে তোমাকে শুধু কি ভয় দেখায় যে ডিভোর্স দিয়ে দেবো, মরে যাব, এই ভয় দেখায়। কারণ যেই রকম পাঠার পাঠা তোকে তুমি বলে এতক্ষণ সম্বোধন করছিলাম, বিশেষ কর তুমি বলে সম্বোধন করার যোগ্যতা তোর নেই। কিছু পুঁথিগত বিদ্যা থাকলেই একেবারে শিক্ষিত হওয়া যায় না, কিছু ম্যানার্স দরকার, যেটা তোর মধ্যে নেই। তুই বউয়ের ভালোবাসায় এত মুগ্ধ তুই আর অন্য কিছু দেখতেই পারিস না। যে ছেলে নাকি যে মায়ের টাকা আত্মসাৎ করে নিচ্ছে বউ, সেটাতে একদম ট্যাপিং করে, সেটাতে সহমত পোষণ করে, সেই ছেলে হয় না, সেই ছেলে একটা আস্ত পাঠা হয়। বুঝতে পারছিস? আজকে তো তোর দরকার ছিল, তোর বউ যখন অনুভবে টাকাটা আনলো, তোর তো বলার দরকার ছিল যে একবার মা তো এখন বয়স হয়েছে, মা হয়তো জানে না, তুমি ওদের কাছে জিজ্ঞাসা করতে। কই, তখন তো জিজ্ঞাসা করিসনি। দ্বিতীয় নম্বর, পোস্ট অফিস যখন নাকি টাকাটা জমা করা হয়, তখন কিন্তু ব্যাংকের বই লাগে। কোথা থেকে তোরা পেয়েছিলি? সেগুলোর অ্যান্সার একবার বেমালুম চেপে গেলি যখন মুখ কল তোদের জিজ্ঞাসা করলো। কারণ কি বলতো, ওইগুলো অ্যান্সার দেওয়ার মতন কোনো অ্যান্সার তোদের কাছে নেই। এবার বলবো, খুব গলা ফাটিয়েছিলি যে তুই কোনো কোনো ওটাই কি বলে, পণ, যেটাকে বলে পণ নিসনি, পণ ছাড়াই তুই বিয়ে করেছিলি। আরে বিয়ের আগেই তো একটা বড় পণ নিয়ে রেখেছিস, গাড়ি, যেটা কল্লোল বললো তার অ্যান্সারও দিতে পারলি না, কারণ ওসবের অ্যান্সার তোর কাছে নেই। কারণ এতদিন তোরা ভেবেছিলি যে ওদেরকে যা বলার বলবো, ওরা আমাদের নিয়ে কিছু বলবে না। কিন্তু জানিস তো, একটা কথা আছে, চিমটি কাটার পর না যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ সহ্য করা যায়, কিন্তু যখন নাকি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সেই অপোজিট সাইডের মানুষটা করে চিৎকার করবেই। আর যখন তারা একটু মুখ খুললো, তখন তোর একেবারে বড় একটা গেম খেলে ফেললি। আগের দিন একটা বড় সড়ো লাইভ করে বললে কি, কালকে একটা ভিডিও আছে, দেখে নিও তোমরা সেই ভিডিওটা আজকে তোর বউ নাকি খুব একটা শান্ত লাগছে, ভালো লাগছে তোর বউয়ের। হ্যাঁ, তোর বউ অ্যাকচুয়ালি কোনোদিনও পারবে না। এই যে বলো না, বড় সড়ো থাম্বেলে লিখলো, একটা ক্লিকবেট থাম্বেল খেলে নিল, যেখানে লিখলো যে গঙ্গা স্নান করে শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্কচ্যুত করলাম। অ্যাকচুয়ালি পারবে কি? তুই কত বড় চালাক যে তুই কিন্তু সেই জায়গাটাকে কিছু করলি না। কারণ কি জানিস তো, কারণ তুইও পারবি না। তোর বউয়ের তো ক্ষমতা হলো যে করার, তুই কেন করলি না? তোর বউয়ের তো প্রেমে এত মগ্ন, তুই কেন করলি না? তোর বউর সাথে তুইও করে দিতে পারতি। করলি না, তাহলে অনেক কিছু হাতছাড়া তোদের কাছ থেকে হয়ে যাবে। বড্ড চালা, তাই না? এবার বলবো যে তোর বউ যে এই যে তাদের সাথে সম্পর্কচ্যুত করলো, তাদেরকে না তাদের কথা না বলে ভিডিওতে বলতে পারবে তো? হ্যাঁ, কারণ কি বলতো, একটা বড় একটা চালাকি করলি তোরা। কারণ তোর বউ দুদিন আগেই বলেছিল এবার থেকে আমি আর কিছু বলবো না এদের নিয়ে। তখন তুই হাগলাতে বসেছিলি যে এখানে ঝুমকি কিছু বলবে না, আমি তো বলতে পারবো, আমি বলবো। এখন তোরা জানিস যে ওদেরকে নিয়ে না বললে তোদের রেভিনিউ কিছুতেই উঠবে না, ওই 2-3 হাজারে কিচ্ছু হবে না। তো সেখানে দাঁড়িয়ে তোর বউ বলবে না, তুই বসে পড়বি বলার জন্য। কারণ ভেড়া তো আস্ত পাঠা তুই, তাই না? আস্ত পাঠা তুই বলতে পারবি, তোর বউ বলবে না তো কি হয়েছে, তুই তো পারবি বলতে, তাই না? এবার 2 নম্বর কথা হচ্ছে যে আজকে তুই কি বলছিস যে ওদের জন্য তোর ঘরের দরজা খোলা রাখিস না। কারণ মৌ কল্লো দুজনেই বলে দিয়েছে, যাদের কাছে আমরা মৃত, যাদের কাছে আমাদের কোনো ভ্যালু নেই, তাদের কাছেও আমরাও মৃত। ও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। আর মৌয়ের এমন আর দুদিন আসবে না যেদিনকে তোর ঘরে দরজা যেটা খোলা রেখেছিস, সেই দরজা তোদের কাছে প্রবেশ করতে হবে। আজকে কি জানিস তো, আপনের থেকে না পর অনেক ভালো। আজকে ওদের দরকার পড়লে সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা যারা ওর পাশে আছি তাদের সাহায্য ওরা নেবে। তোদের মতন ভেড়া ছাগলদের দরকার পড়বে না। কারণ যারা নাকি প্রতি মুহূর্তে নিজের দাদার বৌদিকে অপমান করে, নিজের দাদার বৌদিকে কাল নাগিনী বলে, তোরা কি ভাবিস ওরা তোদের পায়ের তলায় যাবে? হাস্যকর।
তোরাই সারা জীবন ওদের পায়ের তলায় থাকবি, জ্বলে পুড়ে শেষ হবি। আজকে ভাবতো তোর বউকে তোর শ্বশুর বাড়ি, তোর বাপের বাড়ি কেউ দেখতে পারে না কেন? আজকে কেন দেখতে পারে না? আসলে কি জানিস তো, প্রতি মুহূর্তে তোরা মৌ কল্লোলকে ছোট করানোর চেষ্টা করছিস, কিন্তু কোনোদিনও পারবি কি? তোর বউয়ের ভালো, কত যে তোর বউ ভালো, কত যে সাদাসিধা, যত প্রমাণ করার চেষ্টা করবি তত মানুষের কাছে আরো খারাপ হবি, মানুষের কাছে আরো খারাপ হবি। আজকে তোর বউ তোকে যে এই উংলির ডগায় নাচায়, বসায়, ওঠায়, সেটা প্রত্যেকটা দর্শক বুঝতে পারছে। তার জন্য তোদের কমেন্ট বক্সটা বন্ধ করতে হচ্ছে। কমেন্ট বক্স খোলা রাখলেই তো মানুষের জুতোর বাড়ি, জুতোর বর্ষণ পড়ছে, তাই বাধ্য হয়ে কমেন্ট বক্সটা বন্ধ করতে হচ্ছে। আর এদিকে মোয়ের কমেন্ট বক্স বন্ধ করার মোয়ের কোনো দরকার পড়ে না, কারণ সেই কমেন্ট বক্সে শুধুমাত্র মোয়ের যারা ভালোবাসে তারা মৌকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে যায়। তাই যতই খারাপ করার চেষ্টা করিস না কেন মেয়েটাকে, কোনোদিনও খারাপ করতে পারবি না। আর তোরাই গাড্ডায় পড়বি, কারণ তোরা ওই গাড্ডার পড়ারই যোগ্য, বুঝতে পারছিস? আর অন্য কিছু না। আজকে তোর বউয়ের কথায় উঠছিস বসছিস। যেদিনকে মার্কেটে যাওয়ার কথা, সেদিনকে তোর বউ যে বলছিল চলো মার্কেটে যাবো, তুই যখন অফিস থেকে এসে একটু শুলি বিস্তার মধ্যে, তখন তোর বউ যখন বললো চলো, তখন তুই কি বলি যে ক্যামেরাটা অন দেখলি, তখন তুই বললি হ্যাঁ যাচ্ছি তো, আমি তো এমনি একটু শুয়েছিলাম। তোর বউয়ের চোখে মুখের ভাব দেখেই মনে হচ্ছিল যে তোকে মনে গিলে খাবে। সেখানেই বোঝা যাচ্ছিল যে তোর বউকে তুই কতটা ভয় পাস। তাহলে তোকে আস্ত পাঠা কেন বলবো না? আজকে যেখানে তোর বউকে শাসন করার দরকার, সেখানে শাসনের বিরুদ্ধে তোর বউকে প্রশ্রয় দিচ্ছিস। আজকে যখন দেখেছিস সবাই টাকার ব্যাপারটা জেনে গেছে, তখন কি করলি? প্রথমে একটা সোনার কানাই কিনে নিয়ে আসলে, যে মায়ের জন্য সোনার কানাই কিনলাম। পরবর্তীকালে টাকাটা ফেরত দিয়ে যখন দেখছিস পাবলিক মানছে না, তখন টাকাটা ফেরত দিয়ে সেই সোনার কানেরটা তোর বউয়ের কানে গছিয়ে দিই। তার আগেই তোর বউ গছিয়ে নিয়েছিল তার কানের মধ্যে। কত নাটক করবি? একটা মিথ্যেকে ঢাকার জন্য কত আর মিথ্যে চাপা দিবি? মিথ্যে ঠিক বেরিয়ে আসে, বুঝতে পারছিস? মিথ্যে ঠিক বেরিয়ে আসে। আজকে যাকে সরল সাদাসিধা বলছিস না, পরবর্তীকালে সেই কালনাঙ্গিনী তোকে না ছবল মেরে বসে। তোর ভবিষ্যতে কি যে মানে আছে তুই সেটা ভালো করেই বুঝতে পারছিস। আজকে যে দরজাটা তুই খোলা রেখেছিস তোর বাপের বাড়ির সবার জন্য, সেই দরজাটা তুই তোর শ্বশুরবাড়ির লোকেদের জন্য খোলা রাখ, কারণ তারাই ওখানে প্রবেশ করবে আর বেরোবে। তোকে তো ছেলের মতন দেখে, তাই না? তোকে ছেলের মতন দেখে, যা সেই ভালোবাসাগুলো তাদেরকে দেখিয়ে। তোর মা তো তোকে ভালোবাসেনি, এমনি এমনি টুপুক করে মানে উপর থেকে টুপুক করে নিচে পড়ে গেছিলি। তোর মা তোকে ভালোবাসেনি, তোর মা তোকে আদর করেনি, তোর মা তোকে শাসন করেনি, তোর মা তোকে বড় করেনি, সব এমনি এমনি তুই হয়ে গেছিস, তাই নয় কি? আজকে যেই ছেলে তার মাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসবে বলে ফেলে যে ফ্ল্যাটে দুজনের বেশি থাকা যাবে না, ফ্ল্যাটের মালিক বলে দিয়েছে, তার জন্য মাকে নিয়ে আসতে পারছি না। তার পরবর্তীকালে আমরা কি দেখতে পারি? নিজের শাশুড়ি নিজের শালিকে নিয়ে আসে। তাই সেই ছেলে আর কতটা ভালো হতে পারে? যেই ছেলে তার মাকে নিয়ে আসার পর মাকে মেঝের মধ্যে একটা ছোট্ট গদির মধ্যে শুতে দেয়, পরবর্তীকালে ওটা দেখা যায় একটা প্লেট, মানে একটা কি বলবো নিচু একটা চকি টাইপের। এবং প্রথম দিন এসে কত ডায়লগ, মাকে ডাক্তার দেখাবো, মাকে এই করবো, মাকে ওই করবো, মাকে সেই করবো, বড় ফর্দ। দ্বিতীয় দিন ফট করে ভিডিও করে বলে বসে যে যবে আমার টাকা হবে তবে মাকে দেখাবো। তোদের কাছে যে তোদের মা কতটা ভালো থেকেছে এবং মৌ কল্লোলের কাছে কতটা ভালো থেকেছে, সেটা আমরা কি বলতো প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। আজকে মৌকে যদি তার শাশুড়িমা একটু সাহায্য করে না, সেটা মৌয়ের প্রাপ্য, কারণ মৌ কোনোদিনও তার শাশুড়িমাকে ফেলে দেয়নি। তার শাশুড়িমা তার সাথে মাঝখানে এত খারাপ বিহেভিয়ার করাতেও তার শাশুড়িমাকে কিন্তু সে দুর্নিন্দা করেনি। আজকে আমরা প্রতি মুহূর্ত দেখেছি মৌ তার মাকে ঠিক যেরকম তার মায়ের মাথায় চুল যখন নাকি চুলে তেল দিয়ে দেওয়া, মাকে পান সাজিয়ে দেওয়া, মাকে যেই শাড়ি দেওয়া, মৌখিক কর্তব্যগুলো তার শাশুড়িমার সাথেও করেছে। আজকে মৌ তার নিজের পরিবারকে ছেড়ে অন্য দেশ থেকে এই দেশে এসে পড়েছে। সে এটাই ভেবেছে যে এখানে পরিবারের প্রত্যেকটা সদস্য আমার নিজের মানুষ। এটাই মৌয়ের ভুল। মৌ সবাইকে একসাথে নিয়ে চলতে চেয়েছিল, কিন্তু তোর বউ কালনাগিনী, তুই আজকে তোর মৌকে কালনাগিনী বললি না? মৌকে কালনাগিনী বললি, আজকে তোর বউই কালনাগিনী রে। আজকে তোর বউ কি চেয়েছিল জানিস? এত কল্লোল বিয়ে না করে এবং সমস্ত সম্পত্তি তোরা একাই ভোগ করিস। এখন যেই শুনেছিস মৌ একটা উন্নতির দিকে যাচ্ছে এবং মৌ একটা বাচ্চা নেওয়ার জন্য যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে প্রবেশ করতে চলেছে, তোদের ওইখানেই একেবারে ফেটে গেছে। যদি মৌয়ের গর্ভে একটা ফুটফুটে সন্তান চলে আসে তখন কি হবে? তখন তো সর্বদিক দিয়ে তোরা একেবারে যা আশা করেছিলি, তোদের মনের মধ্যে যে কূটনীতি চালগুলো চলছে, সেগুলো পূর্ণ হবে না।
তাই আগে থেকে যে সন্তানটা এখন পর্যন্ত পৃথিবীতে আসা দূরের কথা মোয়ের গর্ভে আসেনি, তার আগেই তোরা বলে বসেছিস আজকে তোদের শাশুড়ি মা তোদের জন্য তোর মেয়ের জন্য করেনি, মোয়ের মেয়ের জন্য করবে বা মোয়ের সন্তানের জন্য করবে। কতটা নিচ তোরা দেখেছিস? আজকে যারা শত্রু তারাও বলে না, আমরা সবাই চাই যে ভগবান কোনো মেয়েকে যদি জন্ম দাও তা তাকে মা হওয়ার সুযোগ দিও। আচ্ছা তোদের মতো নরপিশাচের দল যেগুলো শুধুমাত্র হিংসায় জ্বলে পুড়ে সবসময় যাবি, আচ্ছা মৌ দেখিস সব দিক দিয়ে সাকসেস হবে। আজকে ওদের এই পরিশ্রম না, ওদের হাজার পরিশ্রম হলে না সে শান্তির, ওরা পরিশ্রমের টাকা ইনকাম করছে, আর তোরা মৌ আর কল্যাণ নামে নিন্দা করে ইনকাম করছিস। ওই নিন্দা করেই তোদের ইনকাম করতে হবে, কিন্তু মৌ কল্যাণকে না তোদের কথা বলতে হবে না তাদেরকে নিন্দা করতে হবে। তারা তাদের কর্মতেই তারা মানুষের কাছে ভালোবাসা পাবে, আর সারা জীবন ওদের পায়ের তলায় থাকতে হবে। এইভাবে এই কমেন্ট বক্সগুলো বন্ধ করতে হবে তোদের। কারণ কি বলতো, বলে না জনতা জনার্দন, জনতার মার উপর আলার পার। জনতার একবার যদি কথা শোনায় না সেগুলো নেওয়া দুষ্কর। কারণ তোরা যেগুলো দেখাচ্ছিস আজকে তোরা যদি এগুলো না দেখাতি বা না বলতি তাহলে কিন্তু মানুষ এত কিছু তোদের শোনাতো না। আসলে কি বলতো, তোদের ব্যবহারেই তো মানুষও বুঝে যায় যে তোরা কেমন, আর মৌয়ের ব্যবহারেই মানুষ বুঝে যায় মৌ কল্লোল কেমন। আজকে বলে না আকাশ পাতাল, এক ভাই কতটা মানে বউ পিছাসী সেটা না দেখলে বোঝা যায় না। আর একজন সত্যি কিছু বলেই না, চুপ করে থাকে, যে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে। আজকে যদি তারা মুখ খোলে পারবি তো লোকাতে পারবি তো? তোরা যেই ভারে ওদের নামে নিন্দা করিস, আচ্ছা তোদের নামে যদি আসল কথাগুলো বলে, দুই একটা কথা বলেছি তাতেই জ্বলে পড়ে গেছিস। প্রথমে বলেছিস পণ নিসনি, কিন্তু আমরা যেটা শুনেছি যে বিয়ের আগেই তুই বাইক নিয়ে বসে আছিস। কিন্তু যেটাকে তোরা বলেছিস যে কল্লোল নাকি তার শ্বশুরবাড়ির দাস হয়ে গেছে। এদিকে আমরা দেখেছি যে বিয়ের 4 বছর না 5 বছর পর কিন্তু, না 7 বছর এরকম কিছু হবে পর কিন্তু কল্লোল ওই গাড়িটা শ্বশুরবাড়ি থেকে পুরো টাকায় না, ওই 40,000 না 1 লাখ দিয়েছে মনে হয়, হ্যাঁ 1 লাখ দিয়েছে, বাকি 2 লাখ কত হাজার টাকা নিয়েছে বা 3 লাখের কাছাকাছি। তো বাকি 2 লাখ টাকা কিন্তু মৌ আর কল্লোল কিন্তু চুকিয়েছে ইনস্টলমেন্টে। সেটা কিন্তু কল্লোল কিন্তু পুরোপুরি বলে দিয়েছে। কিন্তু তুই কি করেছিস? পণ নিসনি, একেবারে বড় ফাটা গলায় করে বলেছিস, কিন্তু আচ্ছা করে জুতোর বাড়িটা মৌ কল্লোল তোর মুখে ফেলে দিয়েছে। ওটাই তোদের প্রাপ্য রে, ওটাই তোদের প্রাপ্য, বুঝতে পারছিস? আসলে তোরা যেরকম করছিস, তোদের ঘরের সন্তানটা, তোদের ঘরের বাচ্চারা দেখছে, সেও এক সময় এরকম না হয়ে যায়। ভগবান করে যেন না হয়, তোদের যেন শিক্ষা দেয়, তোদের যেন বলে যে তোমরা যেগুলো করেছো এগুলো ভুল করেছো। আজকে তোরা বলিস যে মৌ কল্লোল কি শেখাচ্ছে, তোরা মা বাবা তোদের সন্তানকে কি শেখাচ্ছিস? শিখিয়েছিস কোনটা জেঠি কোনটা জেঠু কোনোদিন বলেছিস? আজকে ওরা সবসময় তোদের জন্য করবে। হ্যাঁ, তোর বর তোর ভেড়াটা তো বলেই দিয়েছে, ওর মুখের থোবড়া দেখিয়ে নাকি ওরা মানে ওর নাম করে নাকি ওরা বড় হয়েছে। ভাব কতটা হাস্যকর। প্রতি মুহূর্তে ওদের নাম করে ওদের মালা জপ করে তোরা কি করছিস? রেভিনিউ কামাচ্ছিস। কারণ ওদের মালা জপ না ছাড়া তোরা বিগ জিরো। তো এই থোবড়ার কোনো দাম নেই। কি আছে তোর ভিডিওতে? কি আছে? ভালোবেসে কটা মানুষ তোর ভিডিও দেখতে যায় বলতো? কারণ তোর ভিডিও পুরোপুরি না গুয়ে ভরা। তোর ভিডিও পুরোপুরি অর্ধেকটা তোর ভিডিও দেখাস তুই ঘরে কাজকর্ম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তুই বলিস পুরো মানে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েট করিস। কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করে হ্যাঁ তোকে নিয়ে, আর সেটাতে মানুষ দেখতে আসে আর তোদের যেন রেভিনিউ হয়। আজকে মৌকে বলে অনেক টাকা ইনকাম করেছিস, পারলে মৌয়ের চরণ দুটো একটা ফটো তুলে না সেখানে মালা পরাস, দিন রাত্রি পাটা ধুস, তাহলে পরবর্তীকালে আরো ইনকাম করতে পারবি। পাঠা ছাগলের দল কোথাকার। যেই ছেলে বইয়ের এরকম আছলে তলায় মুখ গুজে থাকে সেই ছেলে হতে পারে না, সেটা আস্ত পাঠা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।